বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। উন্মত্ত জনতা তার বাসভবন দখল নেওয়ার কিছুক্ষণ আগেই বাংলাদেশ বায়ুসেনার একটি কার্গো বিমানে দেশ ছাড়েন তিনি। সোমবার সন্ধে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দান বায়ুসেনা ঘাঁটিতে নামে হাসিনার বিমান। তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। বায়ুসেনা ঘাঁটিতেই হাসিনার সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সূত্রের খবর, ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী। তার পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। শোনা যায় লন্ডনে যেতে পারেন তিনি, কিন্তু ব্রিটেন সরকার হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার করে বলে বেসরকারি সূত্রের খবর এরপরে শেখ হাসিনাকে বায়ুসেনার কোনো একটি সেফ হাউসে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আপাতত কয়েকদিন সেখানেই থাকবেন তিনি। এই আবহে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য, দেশে অচলাবস্থা কাটাতেই বাংলাদেশ ছেড়েছেন তার মা। দেশ থেকে যাওয়া মানে পালানো নয়। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে এইভাবে সংঘর্ষ করে হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না। যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যাকাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা। এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না, কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব। আমাদের এই যে 15 বছরের উন্নয়ন সব শেষ হয়ে যাবে। হিন্দান বায়ুসেনা ঘাঁটিতে শেখ হাসিনার সঙ্গে 1 ঘন্টা কথা বলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে পৌঁছন তিনি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিঃসন্দেহে বড় খবর। বৈঠকে ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, এস জয়শঙ্কর, নির্মলা সীতারামন। এছাড়াও ছিলেন ক্যাবিনেট সচিব, বিদেশ সচিব, প্রধানমন্ত্রী দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। বড় খবর এই মুহূর্তের।